সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত বাঙালির উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন, আর এরপরই বিজেপির মিডিয়া উইং সব শীর্ষস্থানীয় প্রকাশকদের ডেকে তাদের সম্পাদকদের পরামর্শ দিতে শুরু করেছেন একটি ক্যাপশন দেওয়ার। ক্যাপশনটা কি? মোদী দুঃখিত, বাংলাকে নিয়ে দুঃখিত, খুব চিন্তিত, কিন্তু কেন ভেঙে পড়েছেন মোদী? কি এমন হলো বাংলার সাথে? এই বার্তা দিতে মোদী নাকি বাঙালিদের একটি খোলা চিঠি লিখেছেন। মোদীর ইচ্ছা তিনি সোনার বাংলা আবার তৈরি করবেন, যদিও চিঠিতে তিনি এক অক্ষরও লেখেননি যে কিভাবে তিনি সোনার বাংলা বানাবেন। জানেন তো, চিঠিটা বেশ আকর্ষণীয়, আমি পড়েছি, কিন্তু মোদীর লেখা চিঠি মনে হচ্ছে বিজেপির যে স্পিন ডক্টররা আছে, যারা এই সমস্ত ভালো লিখতে পারেন, তারা মোদীর হয়ে লিখে দিয়েছে। কি বিশেষত্ব এই চিঠিতে অনেক আবেগ আনা হয়েছে, খুব আবেগপ্রবণ। উনি মোদী চিঠিতে লিখেছেন, বাংলায় বিজেপির ভয় কি? এবার যদি বিজেপি বাংলা হারে, তাহলে কিন্তু বিজেপির জন্য বাংলা চিরতর হারিয়ে যেতে পারে। মোদী চেষ্টা করেছেন তার চিঠির মধ্যে বাঙালির মনের মধ্যে এই ভয় জাগিয়ে তুলতে। মোদী বোঝাতে চেয়েছেন বিজেপিকে ভোট না দিলে চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যাবে বাংলার মানুষ। এছাড়াও কিন্তু আরও তিনটে জিনিস রয়েছে: এক ভয়, দ্বিতীয় আশা ও তৃতীয় ভগবান। সামনে কি আরও অন্ধকার সময় অপেক্ষা করছে বাংলার জন্য? আপনারা কি মনে করেন? বিজেপিকে ভোট না দিলে, মোদীকে না আনলে সত্যি কি বাংলা অন্ধকারে তলিয়ে যাবে? মোদী বলছেন বাংলার মানুষকে আরও ভালো দিন তিনি উপহার দিতে চান, খুব ভালো কথা, কিন্তু তার জন্য তিনি বলছেন সমস্ত বাংলার মানুষকে ভগবানের কাছে প্রার্থনা করতে। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, ভগবানের কাছে প্রার্থনা করতে। আসলে ব্যাপারটা অন্য মোড় নিচ্ছে ভগবানের নাম এনে। তিনি জয় শ্রীরাম না লিখে প্রথমবার এই চিঠিতে বাঙালিদের সম্বোধন করেছেন জয় মা কালী বলে। হঠাৎ কেন সুর বদলালো মোদীর? চিঠির শুরুতেই তিনি লিখছেন জয় মা কালী। এতদিন ধরে জয় শ্রীরাম বলে আসা মোদী হঠাৎ জয় মা কালী লিখতে শুরু করলেন এই চিঠি থেকে। আর একটা প্রশ্ন উঠে আসছে, এবার কি শুভেন্দু অধিকারী জনসভায় জয় শ্রীরাম না বলে জয় মা কালী বলবে? ব্যাপারটা যতটা মজার ততটাই গম্ভীর, আর বিজেপির শিবিরে একটা বড় প্রভাব পড়তে চলেছে। আপনাদের মতামত কি আমাকে জানাবেন? আপনারা কি প্রেফার করেন, জয় মা কালী না জয় শ্রীরাম? কিন্তু যাই বলুন, বিজেপি ঠিক বুঝতে পেরেছে যে শুধু ইডি কিংবা নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করে মমতাকে হারানো যাবে না। আর দুর্নীতি মমতার বিরুদ্ধে কোনোদিনই শক্তিশালী হাতিয়ার ছিল না বিজেপি। মোদী জানেন টিএমসিকে হারাতে হলে চাকরি নেই রাজ্যে, এই ধরনের যে ক্যাম্পেইন আজকাল করছে, সে কথা মানুষকে বোঝাতে হবে। মানুষকে বলতে হবে বিজেপি ক্ষমতায় এলে চাকরি দেবে সবাইকে, বলতে হবে উন্নয়নের কথা। কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখেছেন, রাম তো ছিল উত্তর ভারতের রাজা, শুধুমাত্র রাজনীতি করে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার জন্য বিজেপি তাকে দেবতা বানিয়ে দিয়েছে। আর দেখুন এখন পাল্টে খেয়েছে। ভগবানকে নিয়ে বিজেপি রাজনীতি করছেন এমন একটা সময় যখন বাংলা জিততে ভগবানই ভরসা নরেন্দ্র মোদীর। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, অযোধ্যা আর বাংলা কিন্তু এক নয়। মোদী জানেন মমতাকে ভিলেন বানিয়ে বিজেপি কোনোভাবেই নির্বাচন জিতবে না, আর মা কালীও 150টা আসন বিজেপিকে জিতিয়ে দেবে না। এখন আপাতত বিজেপির যেটা দরকার সেটা হলো একটা ভালো সংগঠন, দক্ষ কিছু নেতা। শুধু শুভেন্দু অধিকারীকে দিয়ে বেশি দিন চলবে না, তাকে ছাড়াও বেশ কিছু নেতা বাংলার রাজনীতির মূল স্রোতে আনতে হবে বিজেপিকে। তা না হলে বিজেপি বাংলা জেতার দিবা স্বপ্ন না দেখাই ভালো।
মোদিকে মমতার বিরুদ্ধে জিততে গেলে এই রাজ্যে কম করে 2 ডজন, হ্যাঁ ঠিক শুনেছেন, কম করে 2 ডজন শুভেন্দু অধিকারীর প্রয়োজন।